আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আজকের রেসিপি মাছের চপ। আমি এই মাছের চপটা কিভাবে বানাবো বা কি মাছ দিয়ে বানাবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি রুই মাছের একটা বড় সাইজের ন্যাস নিয়ে নিলাম। এই ন্যাস দিয়ে কিভাবে বিকালের নাস্তা আমি তৈরি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমরা মাছের ন্যাসটা অনেকেই খেতে ভয় পাই, কারণ মাছের ন্যাসে প্রচুর পরিমাণে কাঁটা থাকে। এই কাঁটা বাঁধার ভয়ে আমরা ন্যাসটা খেতেই চাই না। এই ন্যাসটা অনেক সময় অনেক পরিমাণ ফ্রিজে জমা হয়ে যায়। আপনাদের দেখাবো। তাহলে বন্ধু যাওয়া যাক। প্রথমে আমি একটা ন্যাস সিদ্ধর জন্য চুলায় কড়াইতে বসিয়ে দিলাম। কিছুক্ষণ জাল করার পর আমার মাছটা সিদ্ধ হয়ে গেছে। মাছটা আমি সিদ্ধ করে উঠিয়ে নিলাম। ঠান্ডা হওয়ার পর মাছটা আমি ভালোভাবে হাতের সাহায্যে কাঁটাগুলো ছাড়িয়ে মাছটা আমি বেছে নিলাম। আমার মাছটা বাছা হয়ে গেছে। এবার আমি মাছের মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া। আমি 4-5টা কাঁচামরিচ ছোট ছোট কেটে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, তার সঙ্গে দিলাম ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা আমি ডিপ করে রাখছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আমি আস্ত জিরা, তার সঙ্গে দিলাম বেসন। আমি 2 চামচের মতো বেসন দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আমি এবার হাতের সাহায্যে এটা মাখিয়ে নেব। আমি ভালোভাবে এটা হাতের সাহায্যে যতক্ষণ না মাখানো হবে ঠিক ততক্ষণ আমি এভাবে মাখিয়ে নেব। আমার মাখানো শেষ। আমি এবার চলে যাব ভাজার জন্য শেপ তৈরি করে নেব। আমি প্রথমে এভাবে গোল গোল করে নিয়ে আমি চমচমের মতো করে শেপ দিয়ে নিচ্ছি। ঠিক এভাবে আমি সুন্দরভাবে শেপ দিয়ে নিলাম। আমি আবারও আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে শেপটা দিচ্ছি। প্রথমে গোল করে নিয়ে তারপর লম্বা করে 2 সাইডে চাপ দিয়ে আমি শেপটা তৈরি করে নিলাম। আমার সবগুলো বানানো হয়ে গেছে। আমার 7টা চপ হয়ে গেছে। এবার আমি চলে গেলাম ব্যাটার বানাতে। আমি 2 চামচ নিয়ে নিলাম বেসন। এর সঙ্গে দিয়ে দেব অল্প পরিমাণের লবণ। দিয়ে আমি এবার পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। চামচের সাহায্যে এটা আমি ভালোভাবে ব্যাটার তৈরি করে নিলাম। ঠিক এভাবে আমি ব্যাটারটা তৈরি করলাম। আমি এই চপে কোনো ডিম ব্যবহার করব না। আমি ডিম ছাড়াই এই বিকালের নাস্তাটা তৈরি করব। এবার চলে গেলাম ভাজার জন্য। আমি চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। আমি যে ব্যাটারটা তৈরি করে রাখলাম তার মধ্যে আমি মাছের শেপগুলো দিয়ে ভেজে নেব। ঠিক এভাবে আমি মিডিয়াম আঁচে লো হিটে দিয়ে এটা আমি ভাজবো, যেন ভিতরে বা বাইরে একই রকম ভাজা হয়। আমি চুলার ডালটা বাড়িয়ে দিলাম না, বাড়িয়ে দিলে উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকবে। ঠিক এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিলাম। আমার ভাজা প্রায় শেষ। আমি চপগুলো উঠাই নিলাম। ঠিক এভাবে আমি প্রথম ধাপ ভাজলাম। এবার আমি চলে যাব আরেক ধাপের জন্য। আমি আবারও দিয়ে দিলাম মাছের চপগুলো। ঠিক এভাবে আমি আবারও নাড়াচাড়া করে উল্টে পাল্টে ভেজে নিলাম। এবার আমি ছাঁকনির সাহায্যে সবগুলো মাছের চপ উঠিয়ে নিলাম। আমার এভাবে মাছের চপগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পরিবেশন করলাম। ঠিক এভাবে আমি পরিবেশন করলাম। আমরা যারা মাছের নেজ খেতে ভয় পাই কাঁটা বাঁধার ভয়ে, তাদের বলছি ঠিক এভাবে মাছের চপটা বানিয়ে খাবেন। বিকালে নাস্তার সঙ্গে চায়ের সঙ্গে বেশ জমে যাবে এবং বাচ্চাদের টিফিনেও আমরা দিতে পারি। আমার এই মাছের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে বন্ধুরা বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। আমি যেন আপনাদের পাশে নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হতে পারি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।